সময়ের সঙ্গে তাল মিলিয়ে রক্তকে প্রাধান্য দিতে আজ ভাবাগাছি আঞ্জুমান সমিতির উদ্যোগে যে স্বেচ্ছায় মহতী রক্তদান উৎসব সংগঠিত হচ্ছে, যে সমস্ত মানুষ আজকের এই স্বেচ্ছায় মহতী রক্তদান উৎসবে রক্ত প্রদান করবার জন্য এসে উপস্থিত হয়েছেন, তারই একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। 14তম বর্ষ স্বেচ্ছায় মহতী রক্তদান উৎসব পালিত হচ্ছে গিয়ে ভাবাগাছি আঞ্জুমান সমিতির উদ্যোগে ভাবাগাছি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। যে সমস্ত মানুষ আজকের এই স্বেচ্ছায় মহতী রক্তদান উৎসবে এলেন, যারা যাদের রক্ত প্রদান করছেন বা যারা আসছেন, সকলকেই আমরা ভাবাগাছি আঞ্জুমান সমিতির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সময় তুমি হার মেনেছো রক্তদানের কাছে, সময় তুমি হার মেনেছো রক্তদানের কাছে, 5টি মিনিট করলে খরচ একটি প্রাণ বাঁচে। এই কথাকে শুধুমাত্র স্লোগানে সীমাবদ্ধ না রেখে আসুন আমরা সকলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই স্বেচ্ছায় মহতী রক্তদান উৎসবে রক্ত প্রদান করার মধ্যে দিয়ে আমরা আমাদের সামাজিক দায়িত্ব কর্তব্যকে পালন করি। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে সমস্ত মানুষ আজকের এই স্বেচ্ছায় মহতী রক্তদান উৎসবে রক্ত প্রদান করবেন বলে এসে উপস্থিত হয়েছেন, রীতিমতো তারা কিন্তু বেড পাচ্ছেন না রক্তদান করবেন বলে। যে সংখ্যক বেড এসছে তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে রক্ত প্রদান করবার জন্য। তারই একটি ছোট্ট চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে সমস্ত মানুষ এখনও পর্যন্ত আসছে, আমরা সকলকেই অভিনন্দন ও শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আমরা এছাড়াও আপনাদেরকে দেখাবো যে সমস্ত মানুষ দেখুন এখানে কীভাবে ভিড় লেগে গেছে রক্ত দেওয়ার জন্য, যে উদ্দীপনা। আজকে গ্রাম অঞ্চল শহর অঞ্চলের থেকে যে কোনো অংশেই পিছিয়ে নয়, গ্রামের মানুষের রক্ত দেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু অসীম। আর আপনাদেরকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস আমি একটি জিনিস দেখাবো, যে গত বছর যিনি একই সাথে 2 বোতল রক্ত দিয়েছিলেন তিনি এখানে উপস্থিত রয়েছেন। এই সেই এসমতারা বিবি, যিনি গত বছর এক বেডে শুয়ে দু বোতল রক্ত দিয়েছিলেন, তাকে দেখালাম তিনি রীতিমতোই রক্ত দেওয়ার জন্য বেডের সামনে এসে দাঁড়িয়ে আছেন। সর্বোপরি আজকে কলকাতা সেন্ট্রাল ব্লাড ব্যাংকের তত্ত্বাবধানে যে রক্তদান শিবির সংগঠিত হচ্ছে, আজকে শহর অঞ্চলের যখন দাঁড়িয়ে বিভিন্ন সংগঠন প্রচুর পরিমাণের পয়সা তারা ইনভেস্ট করার পরেও যে সংখ্যক ডোনার পায় না, কিন্তু সত্যি বলতে গিয়ে যে একটি সংখ্যালঘু অধিষ্ঠিত অঞ্চল, সেই অঞ্চলে দাঁড়িয়ে ভাবাগাছি আঞ্জুমান সমিতি যে পরিমাণে তাদের যে সংখ্যক মানুষ কিন্তু উৎসাহী হয়েছেন এই স্বেচ্ছায় মহতী রক্তদান উৎসবে রক্ত দেওয়ার জন্য, আমরা সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এই রক্তদান শিবিরের অন্যতম কাণ্ডারি হাসানুজ্জামান খান ওরফে মনাদা, তিনিও এখানে উপস্থিত রয়েছেন। তার তত্ত্বাবধানেই আজকের এই স্বেচ্ছায় মহতী রক্তদান উৎসব অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমবঙ্গের সবথেকে সরকারি বড় ব্লাড ব্যাংক, যেটি সকলের কাছে পরিচিত, সেটি হলো কি যে আমরা সকলেই জানি, সেটা হচ্ছে কলকাতা সেন্ট্রাল ব্লাড ব্যাংক। সেই সেন্ট্রাল ব্লাড ব্যাংকের ডাক্তারবাবু, টেকনিশিয়ানরা, তাদের তত্ত্বাবধানে আজকে এই রক্ত সংগ্রহের কাজ চলছে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ যে শহর অঞ্চলের মানুষের থেকে কোনো অংশেই পিছিয়ে নয়, রক্ত দেওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি অনুপ্রেরণা যারা যোগায় সেটা হচ্ছে শহর থেকে গ্রাম, এবং গ্রামের মানুষের সবথেকে বেশি রক্ত দেওয়ার প্রবণতা। সেই প্রবণতার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে থাকে, অথবা আপনাদের যদি মনে হয় এই ধরনের অ্যাক্টিভিটি সোশ্যাল কাজের সঙ্গে আরও বেশি ভিডিও আপনাদের সামনে প্রেরণ করব, আপনাদের সকলের কাছে অনুরোধ থাকলো যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপিয়ে আপনারা প্রতিনিয়ত আমার পাশে থাকুন। আঞ্জুমান সমিতির সভাপতি আপনাদেরকে দেখালাম একটু আগে, আঞ্জুমান কমিটির সম্পাদককে দেখালাম সভাপতি, যাদের তত্ত্বাবধানে যাদের অনুপ্রেরণায় আজকের এই মহতী রক্তদান শিবির সংগঠিত হচ্ছে, তাদের চিত্রও আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবং সর্বোপরি দেখাচ্ছি আমাদের এই অঞ্চলের মায়েদের, আমাদের এই অঞ্চলের বোনেদের, আমাদের ঘরের মেয়েদের সবথেকে বেশি রক্ত দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। ইতিমধ্যেই বেশ কিছু মানুষ এসে তারা কিন্তু উপস্থিত হয়েছে। রক্তের কোনো রং হয় না, রক্তের কোনো জাত হয় না, রক্তের একটি ধর্ম, মানব সেবা। আর সেই মানব সেবা করতেই আজকে ভাবাগাছি আঞ্জুমান সমিতির 14তম বর্ষের এই স্বেচ্ছায় মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব নবী দিবসকে সামনে রেখে। অর্থাৎ আজ 12ই রবিউল আউয়াল, বিশ্ব নবীর আজকের দিনেই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আল্লাহ পাক, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকের দিনেই পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল। আমরা ভিতরের চিত্র দেখালাম, বাইরের চিত্র আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন কোন সংখ্যক মানুষ ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন তারা রক্ত প্রদান করবেন বলেই। সকলকেই আমার চ্যানেলে আলতা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে এখানে ভিডিও শেষ করলাম। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অথবা এই ধরনের সামাজিক বা বিভিন্ন ভ্রমণমান যদি ভিডিও আপনারা দেখতে চান, অবভিয়াসলি আপনাদেরকে আমি বলবো আমার চ্যানেল আলতাব ব্লগে সাবস্ক্রাইব এবং অল বাটন
ক্লিক করে আপনারা আবার পাশে থাকুন, প্রতিনিয়ত আপনাদের সামনে এই ধরনের ভিডিও নিয়ে উপস্থিত